তোর গান মানুষের কাছে কাছে পৌঁছবে। আর মানুষের তো উচিত ভালো জিনিসের স্বাদ পাওয়া, ভালো জিনিসের কদর করা, বুঝতে শেখা। তুমি এত খুশি হয়েছে ভালো মা? আমি খুব খুশি হয়েছি রে, আমি খুব খুশি হয়েছি। আমার মন কি বলছে জানিস? আমার মন বলছে তুই অনেক অনেক বড় শিল্পী হবি, দিকে দিকে তোর গান পৌঁছে যাবে, মানুষ তোর গান, তোর প্রতিভার কদর করবে। হ্যাঁ রে, আর আমার স্বপ্নটাও পূরণ হতে চলেছে। যেদিন আমার স্বপ্নটা পূরণ হবে সেদিন গর্বে আমার বুকটা একেবারে ভরে উঠবে। আমি সবাইকে বলবো, এই যে ইরাবতী আমার ছাত্রী, আমার মেয়ে। আমি যতটুকু যা হতে পেরেছি সব তোমার জন্য ভালো মা। আমি মনে প্রাণে সেটাই বিশ্বাস করি। জানো ভালো মা, সবাই কিন্তু এবার তোমার পরিচয় জানতে চাইছে। হ্যাঁ, সবাই আমাকে জিজ্ঞেস করছে যে আমার গুরুকে। মিস্টার চ্যাটার্জি তো বারবার জিজ্ঞেস করছেন। ও ভালো মা, তুমি এবার আড়াল থেকে বেরিয়ে এসো না। এবার সবার সামনে এসে নিজের পরিচয়টা দাও না। না 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 না, খবরদার না, খবরদার না। ভালো মা, তুই আমাকে কথা দে, আমার পরিচয় কখনো কাউকে জানতে দিবি না। কিন্তু কেন ভালো মা? তুমি কেন আড়ালে থাকতে চাও? সব প্রশ্নের উত্তর হয় না, সব কিছু বোঝানো যায় না। ইরা, তোকে আমি কি করে বলি যে আকাশ আমার ছেলে? আমার তার সামনে গিয়ে দাঁড়ানোর সাহস নেই রে। তাছাড়া আমি যে ওনাকে কথা দিয়েছি, আমি কোনো দিন আমার আকাশের সামনে গিয়ে দাঁড়াবো না। ও ভালো মা, কি হলো? তুমি আবার কি ভাবছো? তুই আমাকে কথা দে, আমার পরিচয় কখনো কাউকে জানাবি না। বল বল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি যখন এভাবে বলছো আমি কাউকে কিছু জানাবো না। কিন্তু তোমার ভিতরে কি কষ্ট হচ্ছে, কি অসুবিধে হচ্ছে, এটা আর কেউ না জানুক, আমাকে তো জানাও, আমি জানতে চাই। এই যে এক্ষুনি তুমি কি একটা যেন ভাবছিলে, তুমি তোমার ফেলে আসা সময়ের কথা ভাবছিলে, তাই না? ওইখানেই এমন কিছু আছে যেটা তোমাকে কষ্ট দেয়। এখন ওসব কথা থাক না ইরা। থাকবে না ভালো মা। তুমি আমার বিয়ের দিন আমাকে একটা কথা বলেছিলে তোমার ছেলে আছে, কিন্তু তারপর সেটা নিয়ে আর কোনো কথা হয়নি। কোথায় তোমার ছেলে আছে ভালো মা? তোমার পরিবারই বা কোথায়? তুমি কি তোমার ছেলে, তোমার পরিবার এইসব থেকেই নিজেকে আড়াল করে রাখতে চাও? তুই চুপ কর না ইরা, এখন এসব আলোচনা করতে ভালো লাগছে না। আজ একটা শুভ দিন, তোর জীবনের এত বড় একটা দিন। আজকে এসব আলোচনা তো না করাই ভালো। আমরা পরে একদিন এসব নিয়ে কথা বলবো। তার চেয়ে তুই তোর মিস্টার চ্যাটার্জির হাত ধরে সুন্দর একটা জীবনের পথে এগিয়ে যা। কোনো পিছু টানে আর নিজেকে বাঁধিস না। তোর ভালো মার আশীর্বাদ সব সময় তোদের মাথার উপর আছে। তোদের সাথে আমার আশীর্বাদ আছে? সত্যি ইরাদি এত বড় একটা অফার পেয়েছে? হ্যাঁ ঋতুদা, সত্যি সত্যি সত্যি। জানিস তো তিস্তা, একেই বলে কর্মের ফল। তুই যা করবি ঠিক তাই ফেরত পাবি। আমাদের ইরাদি ভালো মানুষ, সবসময় সবার জন্য ভালো করেছে। আজ দেখ, ভগবান ঠিক ইরাদির জন্য ভালোই করেছে। এটা ঠিকই যে ইরাদির বিয়েটা ভেঙে গেল, কিন্তু ইরাদির জীবনের একটা নতুন দিশা, নতুন উদ্দেশ্য খুঁজে পেয়েছে। আর ঝিলামকে দেখ না, ও জোর করে বিয়েটা করলো ঠিকই, ভাবলো ওর লোভ, উচ্চাকাঙ্ক্ষা জিতে যাবে, কিন্তু না, ভগবান ওর জন্য অন্য কিছুই ভেবে রেখেছেন। আমি মনে প্রাণে চাই দিক খুব খুব নাম করুক, তারপর আমি
ব্রতদার মুখটা দেখতে চাই। আর ঝিলিও তখন বুঝবে যে ঝিলি দিন নখেরও যোগ্য নয়। ছিলাম কি আমাদের বাড়ির কেউ কোনোদিন মেনে নেবে না, জানিস তো। ইনফ্যাক্ট বাবা আর মা বৌভাতের অনুষ্ঠানটাই ক্যান্সেল করে দিয়েছেন। মানে মানে ও নো, এত কিছু ঘটে গেছে। এই কথাগুলো দি আবার জানতে পারলে তো দি এক্ষুনি ঝিলিকে সামলাতে ছুটবে। না না, দিকে কিছুতেই এই কথাগুলো জানতে দেওয়া যাবে না। ওই পরিবার পরিবার করে আমি দিন কেরিয়ার কিছুতেই শেষ হতে দেব না। ঠিক বলেছিস, হীরাদিকে এইসব ব্যাপারে কিছুই জানানো যাবে না। ঠিক আছে, আমি এবার রাখছি, পরে কথা হবে। চল ভাই। এখনো রেবতী ফোন করলেন না? অনেকক্ষণ তো হলো। তাহলে কি ওনার ভালো মা ওনাকে পারমিশন দেননি? আমাকে দাও, আমাকে দাও, আচ্ছা, তো এই ব্যাপার। বিয়েটা না করে তো দির ভালোই হলো দেখছি। ও এখন বড় বড় কন্ট্রাক্ট সাইন করবে ভাবছে। আমি এখানে সবার ইনসাল্ট সহ্য করব আর ও ওখানে সেলিব্রেট করবে। আমার লাইফের এত ইম্পর্টেন্ট দিনে আমি কাঁদবো আর ও ওখানে সেলিব্রিটি হবে। সব কিছু এত ইজি নয় দি। তুই সেলিব্রিটি হবি না? দাঁড়া, হওয়াচ্ছি। এটাই হলো মিউজিক লাইট কোম্পানির অফিস ইরাবতী। আজ এখানে আপনার ভাগ্য চেঞ্জ হতে চলেছে। আজকের পর থেকে আপনার প্রথম ফোকাস হবে আপনার কাজ, আপনার গান। আপনি জানেন, এই স্টুডিওর গেট দিয়ে একদিন যে স্ট্রাগলিং সিঙ্গার্স, মিউজিশিয়ানরা ঢুকেছিলেন, আজ তারা প্রায় সবাই বড় বড় নাম, সবাই ফেমাস। তাদের গান মানুষের মুখে মুখে ঘোরে। আমার বিশ্বাস আপনি একদিন তাদের সবাইকে ছাপিয়ে যাবেন। ইউ উইল বি দ্য নেক্সট সুপারস্টার ইরাবতী। আপনি পারবেন, পারতে আপনাকে হবেই। আজ থেকে এটাই আপনার লাইফের ওয়ান অ্যান্ড অনলি গোল। আপনার নিজের জন্য নিজের চ্যালেঞ্জ। আপনি তৈরি তো? ঝিলি এখন ফোন করছে কেন? ওই বাড়িতে সব ঠিক আছে তো?